আজকে তোমাদের আমি তিনটে ফিগার, তিন ধরনের ফিগার, রেক্ট্যাঙ্গল, ট্রায়াঙ্গল অ্যান্ড সার্কুলার ল্যামিনা, এরকম ফিগারের মোমেন্ট অফ ইনার্শিয়া যেগুলো আগে করানো হয়েছে, প্রমাণও করানো হয়েছে, তার একটা সংক্ষিপ্ত আকারে একটা ভিডিও করে পাঠাচ্ছি। তোমাদের ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবে। এখানে প্রথমে বলি রেক্ট্যাঙ্গুলার ফিগার। রেক্ট্যাঙ্গুলার ফিগারের এই যে উইডথ, এই উইডথটাকে বলে বি ধরা হয়, আর এই ডেপথ, এটা ডেপথ। তো এর যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এক্স এক্স এই বেসের সঙ্গে প্যারালাল, আর একটা অ্যাক্সিস ওয়াই ওয়াই, সেটা এর এই ভার্টিক্যাল সারফেস বা সাইড, তার সঙ্গে প্যারালাল। তো আই এক্স এক্স হচ্ছে বিডি কিউব বাই 12, আই ওয়াই ওয়াই যখন আমরা ধরব তখন আমরা আগে যেমন আই এক্স এক্স এর ক্ষেত্রে ধরেছি এটা বি আর এটা ডি, অর্থাৎ এটা ব্রেথ আর এটা ডেপথ, বি ইন্টু ডি কিউব বাই 12। এখন আই ওয়াই ওয়াই যখন ধরবো তখন আমাদের কাছে এইটা হয়ে যাবে ডেপথ আর এইটা হয়ে যাবে ব্রেথ, কিন্তু আমরা আগেই যেহেতু নাম দিয়ে দিয়েছি এটা ডি আর এটা বি, তখন পাল্টে যাবে, আই ওয়াই ওয়াই হয়ে যাবে ডি বি কিউব বাই 12। অর্থাৎ আমি এটাকে যদি ঘুরিয়ে ধরি, আই ওয়াই ওয়াই এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার এসো প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আমি এখানে আর একটা অ্যাক্সিস নিয়েছি, এ বি অ্যাক্সিস। এ বি অ্যাক্সিসের সাপেক্ষে এই বডিটার, অর্থাৎ রেক্ট্যাঙ্গল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কত। এটা তোমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম খুব ভালোভাবে পড়ানো হয়েছে, লেখানো হয়েছে, তবু আর একবার ফর্মুলাটা বলে দিই। প্যারালাল অ্যাক্সিস থিওরেম বলছে যে আই এ বি ইজ ইকুয়াল টু আই এক্স এক্স, অর্থাৎ এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা একটু আগে বার করেছি, বিডি কিউব বাই 12। এই বিডি কিউব বাই 12 প্লাস এরিয়া অফ দ্য ফিগার, এই ফিগারের এরিয়া, এই যে এরিয়া অফ দ্য ফিগার, ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াইটা কি? ডিস্টেন্স বিটুইন টু অ্যাক্সিস। এই অ্যাক্সিস অর্থাৎ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, যার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা জানি, আর যে অ্যাক্সিসের সাপেক্ষে বার করতে হবে অর্থাৎ এ বি, তাদের মধ্যেকার দূরত্বের বর্গ। তাহলে আই এ বি ইজ ইকাল টু বিডি কিউব বাই 12 প্লাস এ ইন্টু ওয়াই স্কোয়ার। আর এবার বেসের সাপেক্ষে, রেক্ট্যাঙ্গেলের বেসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নিই, অর্থাৎ আই 1 তাহলে ফর্মুলাটা হচ্ছে বি ডি কিউব বাই 3, বি ডি কিউব বাই 3। খুব ভালো করে মনে রাখবে। এবার আসি আমরা ট্রায়াঙ্গেল। এই একটা ট্রায়াঙ্গেল যার হাইট, অর্থাৎ এই যে এই হাইটটা বেসের উপরে পারপেন্ডিকুলার, এই হাইটটা এইচ এবং বেস হচ্ছে বি। তো এর ট্রায়াঙ্গেলের আমাদের সেন্টার কোথায়? সেন্টার হচ্ছে এইচ, নিচ থেকে হবে এইচ বাই 3, মানে 1/3 হাইটে, আর উপর থেকে 2/3 হাইটে। এটা আমরা সবাই জানি। তো আই এক্স এক্স, এই এক্স সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? আই এক্স এক্স ইজ ইকুয়াল টু বি এইচ কিউব বাই 36। মনে রাখবে, বি এইচ কিউব বাই 36। এইচ হচ্ছে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, বি হচ্ছে বেস অফ দ্য ট্রায়াঙ্গেল। আর আই এ বি, অর্থাৎ এর বেসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? বি এইচ কিউব বাই 12, বি এইচ কিউব বাই 12, যেখানে বি হচ্ছে বেস উইথ, এইচ হচ্ছে হাইট, এর বি এইচ কিউব বাই 12, আই এ বি মনে রাখো। আর আই টপ, আমি টপের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া নিই, তাহলে ফর্মুলাটা মনে রাখবে বি এইচ কিউব বাই 4। এবার এসো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা এক্স এক্স অ্যাক্সিস, এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস, সরি ট্রায়াঙ্গেল না, সার্কেল। সার্কেলের ক্ষেত্রে এটা এক্স এক্স অ্যাক্সিস, এটা ওয়াই ওয়াই অ্যাক্সিস। এই এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস, এই এক্স এক্স এবং ওয়াই ওয়াই অ্যাক্সিস যেহেতু সার্কেল, সুতরাং সব দিকেই আর তার সমান। এক্স এক্স এবং ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া সমান। তার ফর্মুলা হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। আর এর পারপেন্ডিকুলারলি, এইভাবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার বা প্লেন অফ সার্কেল, এই পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ পেপার, এই অনুযায়ী জেড জেড অ্যাক্সিস যদি আমরা ধরি,
অর্থাৎ এরকম ভার্টিক্যাল অ্যাক্সিস, তাহলে আমাদের আই জেড জেড ইজ ইকাল টু আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, এটাকে যদি জেড জেড ধরি, তাহলে জেড জেড অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে আই এক্স এক্স এবং আই ওয়াই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়ার যোগফল। তাহলে পাই ডি টু দি পাওয়ার 4/64 প্লাস পাই ডি টু দি পাওয়ার 4/64, এই দুটো যোগ করলে দাঁড়ায় পাই ডি টু দি পাওয়ার 4/32। এগুলো একটু ভালো করে মনে রাখবে। থ্যাংক ইউ।